মডেল 13 এর পার্ট 2 করব ক্লাস 12 এর 21 যেটা দেওয়া আছে fx plus y equals to fx into fy আর f5 equals to 2 এবং f dash 0 equals to 3। তাহলে এখানে আমাদের বের করতে হবে f dash 5 এটার মান কত। তাহলে ডেরিভেটিভের যে সংজ্ঞা f dash a এটা ইকুয়ালস টু হয় লিমিট h টেন্ডস টু 0 f a প্লাস h মাইনাস f a বাই h। তো এই ডেরিভেটিভের এই সংজ্ঞাটাকে আমরা ব্যবহার করব। তাহলে f dash 5 এটা সমান হবে লিমিট h টেন্ডস টু 0 f of 5 plus h minus f5 by h। এবার এখানে প্রথমেই যেটা দেওয়া আছে fx plus y equals to fx into fy, এটাকে আমরা এখানে ব্যবহার করব f5 plus h এর ক্ষেত্রে এটাকে ব্যবহার করব। তাহলে এখানে হয়ে যাবে এটা f5 into f h আর f5 এখানে আর একটা ছিল বাই h। এবার উপরে এখানে আমাদের f5 কমন চলে যাবে লিমিট h টেন্ডস টু 0 h টেন্ডস টু 0 এখানে হবে f5 f h minus 1 by h equals to limit h tends to 0। এখানে f5টাকে আমরা বাইরে বের করে দেব f5, তাহলে এখানে থাকছে fh। তো fhটাকে আমরা লিখতে পারবো fhটাকে লেখা যাবে f of 0 plus h মাইনাস, তো এখানে বাই h মাইনাস এটা 1। এবার এখানে আমাদের যে শর্তটা দেওয়া ছিল যে fx plus y equals to fx into fy, এখান থেকে আমরা যদি x সমান 0 এবং y সমান 0 বসাই তাহলে আমরা পাবো f0 into f0। তাহলে এখানে পাচ্ছি যে f0 equals to f0, তাহলে f0 একটা ক্যান্সেল হয়ে গেলে f0 হয়ে যাবে 1। তো এখানে এই 1-এর জায়গায় আমরা বসাবো f0। তো এটা হচ্ছে f5 লিমিট h টেন্ডস টু 0, এখানে f0 প্লাস h আর 1-এর জায়গায় এখান থেকে পাচ্ছি f of 0 বাই h। তো এটা ডেরিভেটিভের এই যে আগের যে সংজ্ঞাটা লেখা ছিল f dash a সমান এটা, তো এখানে এটা হচ্ছে a, তো f dash 0 করলে এর জায়গায় 0 হবে, ফলে 0 প্লাস h আর এখানে f 0 হয়ে যাবে। তো এটা আমরা যেটা পাচ্ছি তাহলে এটা f dash 0, তাহলে পেলাম f5 ইন্টু এটা হচ্ছে f dash 0। এবার f5 আমাদের বলা ছিল f5টা হচ্ছে 2 আর f dash 0 ছিল 3। f5 ছিল 2, f5 এখানে ছিল 2 আর f dash 0 ছিল 3। তো এই দুটো মান এখানে বসে গেল, ফলে এটা হয়ে গেল 6। এখানে যেটা আমরা পেলাম এটা একটা f0 উভয় পক্ষে ক্যান্সেল হবে, ফলে বাম দিকে থাকবে 1 ইকুয়ালস টু f0। তাহলে এখানে এই 6 অ্যান্সার আছে, এখানে 6 অ্যান্সার এখানে আছে অপশন ডিতে।
এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপর 22 যেটা দেওয়া আছে y ইকুয়ালস টু রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস এভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। এখানে বলা আছে যে বিবৃতি ওয়ান যেটা দেওয়া আছে যে ডিওয়াই ডিএক্স হবে 1/2y মাইনাস 1। আর বিবৃতি 2 যেটা দেওয়া আছে বিবৃতি টু এটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/1 প্লাস রুট 1 প্লাস 4x। যেটা আমরা দেখব যে বিবৃতি দুটো সত্য বা মিথ্যা কিনা। তাহলে y ইকুয়ালস টু আমাদের দেওয়া ছিল যে x প্লাস রুট এক্স প্লাস এভাবে রুট এক্স প্লাস আপ টু ইনফিনিটি। তাহলে এখানে আমরা স্কোয়ার করব, y স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস রুট এক্স প্লাস এভাবে টু ইনফিনিটি। তাহলে এটা এক্স আর এটা আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে y, এটাই আবার হয়ে যাচ্ছে y। তাহলে পাওয়া গেল y স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। বাম দিকের ডেরিভেটিভ 2y ডিওয়াই ডিএক্স 1 প্লাস এখানে পাবো ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্সটা বাম দিকে নিয়ে এসে আমরা কমন করব। তাহলে 2 মাইনাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/2y মাইনাস 1। এটা হচ্ছে বিবৃতি 1। বিবৃতি 1-এ এটাই ছিল, তাহলে বিবৃতি 1 সত্য। তাহলে পেলাম যে বিবৃতি 1 এটা সত্য। এবার আমরা দেখব যে বিবৃতি 2 এটা সত্য হয় কিনা। বিবৃতি 2টা এবার আমরা চেক করব। বিবৃতি 2 যেটা দেওয়া ছিল ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/√1 প্লাস 4x। তো বিবৃতি 2 যেটা আমাদের দেখাতে হবে যে ডিওয়াই ডিএক্স সমান এটা আসে কিনা। তো আমরা যেটা পেয়েছি এখানে একটা পেলাম y স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে আমরা পাবো y স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র কাজে লাগালে এটা y এর দ্বিঘাত সমীকরণ আছে। y ইকুয়ালস টু মাইনাস বি অর্থাৎ 1 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 1 ইন্টু এক্স বাই 2a অর্থাৎ 2। এটা শ্রীধর আচার্যের সূত্র y এর দ্বিঘাত সমীকরণ হিসাবে ধরলে। তো এখান থেকে আমরা পাবো যে 1 প্লাস অর মাইনাস এখানে 1 প্লাস 4x বাই 2। তাহলে বিবৃতি 1 যেটা ছিল বিবৃতি 1 থেকে এবার আমরা যেহেতু পেয়েছি যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 মাইনাস 1/2y মাইনাস 1। তো এখানে আমরা যদি প্লাস সাইনটাকে ধরি, প্লাস সাইনটাকে ধরে এখানে বসালে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 1 প্লাস 4x বাই 2 আর এখানে ছিল মাইনাস 1। আমরা প্লাস সাইনটা এখানে বসাবো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 1 ক্যান্সেল হয়ে গিয়ে 1 ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস 1 প্লাস 1 এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে 1 প্লাস 4x। তাহলে এটাও বিবৃতি 2 যেটা
বিবৃতি 2 হচ্ছে সত্য, বিবৃতি 2 সত্য। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর 23 যেটা আছে, এই প্রবলেমটা একটু টাফ আছে, সেই জন্য এটা আমি আগে থেকে একটু করে নিয়েছি। তো এখানে বলি কিভাবে করা হলো। তো এফ ড্যাশ এক্স সমান দেওয়া ছিল জি এক্স, এটা দেওয়া ছিল প্রদত্ত। জি ড্যাশ এক্স সমানও দেওয়া ছিল মাইনাস এফ এক্স, এবং এফ টু সমান এফ ড্যাশ টু ইকুয়ালস টু 4, এগুলো সব হচ্ছে প্রদত্ত, এগুলো দেওয়া ছিল। তো আমাকে বের করতে বলছে এফ এ স্কোয়ার 4 আর জি স্কোয়ার 4 এর মান, এফ এ স্কোয়ার 4 প্লাস জি স্কোয়ার 4 এর মানটা এখানে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা একটা নতুন অপেক্ষক টি এক্স ধরেছি, যেখানে টি এক্স সমান হচ্ছে এফ এ স্কোয়ার এক্স প্লাস জি স্কোয়ার এক্স। টি এক্স সমান ধরে নিয়েছি যে এফ এক্স, এখানে আমার যেটা বের করতে বলছে এফ এ স্কোয়ার 4 প্লাস জি স্কোয়ার 4, এটা সমান কত। তো আমরা ধরে নিয়েছি যে টি এক্স ইকুয়ালস টু এফ এ স্কোয়ার এক্স প্লাস জি স্কোয়ার এক্স। এবার এটাকে ডেরিভেটিভ করলে এটা হচ্ছে টি ড্যাশ এক্স, এফ এ স্কোয়ারের ডেরিভেটিভ 2 এফ এক্স ইন্টু আবার এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, এখানে 2 জি এক্স আর জি ড্যাশ এক্স। তাহলে এখানে পাওয়া গেল 2 এফ এক্স আর এফ ড্যাশ এক্স সমান এখানে দেওয়া ছিল জি এক্স, এটা বসে গেছে 2 জি এক্স, আর জি ড্যাশ এক্স দেওয়া আছে মাইনাস এফ এক্স, এখানে মাইনাস এফ এক্সটা বসে গেছে। তো এখানে 2 এফ এক্স জি এক্স আর এটা মাইনাস প্লাসে মাইনাস এফ এক্স জি এক্স, তাহলে এখানে ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে গেল 0। তাহলে টি ড্যাশ এক্স হচ্ছে 0। তো টি ড্যাশ এক্স যদি 0 হয়, ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে টি এক্স যে অপেক্ষক এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সমান হচ্ছে কে, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। তাহলে আমরা পেলাম যে যেটা ধরা ছিল যে টি এক্স ইকুয়াল টু এটা, টি এক্স ইকুয়ালস টু এইটা, তো টি এক্স ইকুয়ালটা আমরা পেলাম কনস্ট্যান্ট, অর্থাৎ এফ এ স্কোয়ার এক্স প্লাস জি স্কোয়ার এক্স সমান হচ্ছে কনস্ট্যান্ট কে। তো এখানে এবার এক্স সমান 2 বসালে আমরা পাচ্ছি এফ এ স্কোয়ার 2 প্লাস জি স্কোয়ার 2 ইকুয়ালস টু কে। তো এফ টুটা, এখানে এফ টুটা বলা আছে 4, এফ টুটা বলা আছে 4, তাহলে এফ এ স্কোয়ার 2 এটা হচ্ছে 16, আর এখানে থাকলো জি স্কোয়ার 2। তো জি স্কোয়ার 2 এর মানটা আমরা পাবো, তো সেটা এখানে সাইডে করে নিয়েছি, যেহেতু এখানে দেওয়া ছিল যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি এক্স, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি এক্স, তাহলে এখানে আমরা পাবো যে এফ ড্যাশ এক্স সমান যেহেতু জি এক্স দেওয়া ছিল, তো উভয় পক্ষে এক্সের জায়গায় 2 বসালে এফ ড্যাশ 2 ইকুয়ালস টু জি 2। তো এফ ড্যাশ 2 এটা কিন্তু 4 দেওয়া আছে, এই যে এফ ড্যাশ 2টা 4 বলা আছে, সুতরাং এফ ড্যাশ 2 এর জায়গায় 4 বসে গেল। তো তাহলে এখানে পেলাম জি 2 হচ্ছে 4। তো এখানে এবার জি স্কোয়ার 2টা হবে তাহলে 4 স্কোয়ার অর্থাৎ 16, তাহলে কে সমান পাওয়া গেল 32। তাহলে এবার এখান থেকে আমরা পাবো, এখান থেকে জি এফ এ স্কোয়ার এক্স প্লাস জি স্কোয়ার এক্স সমান কে ছিল, সুতরাং কে এটা এখানে 32 বেরিয়ে গেল। তাহলে এখানে আমরা পেলাম যে এফ এ স্কোয়ার এক্স প্লাস জি স্কোয়ার এক্স ইকুয়ালস টু 32। এবার এক্সের জায়গায় 4 বসালে এফ এ স্কোয়ার 4 প্লাস জি স্কোয়ার 4 ইকুয়ালস টু 32। তো এখানে এই 32 এখানে অ্যান্সার হবে, 32 অ্যান্সার এখানে আছে অপশন সিতে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর 24 যেটা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। তো এখানে এই রকম টাইপের যখন সমীকরণটা থাকবে, যেমন এক্সের পাওয়ার ধরি 5 আর ওয়াইয়ের পাওয়ার 2, এবার এখানে এক্স প্লাস ওয়াই এবং এই পাওয়ার দুটোর যদি সমষ্টি এখানে থাকে,
5 প্লাস 2 হচ্ছে 7, তাহলে ডিওয়াই ডিএক্স এটা সবসময় আসবে ওয়াই বাই এক্স। তো এখানে এইরকম টাইপেরই আছে, বা এখানে মনে করি এক্স টু দি পাওয়ার 20 আছে, ওয়াই টু দি পাওয়ার আছে 3, আর এই দিকে আছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 23, তাহলেও এখানে ডিওয়াই ডিএক্স এটা আসবে ওয়াই বাই এক্স। তাহলে এখানে ডিওয়াই ডিএক্সটা আমরা আর ক্যালকুলেশন করব না, এখানে সরাসরি ওয়াই বাই এক্স বসাবো। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু এটা হবে, এটা ভাগ আকারের ডেরিভেটিভ এক্স স্কোয়ার, এরপর এক্স ইন্টু লবের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু হরের ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এখানে পাচ্ছি এক্স ইন্টু, এবার ডিওয়াই ডিএক্স হচ্ছে এখানে ওয়াই বাই এক্স মাইনাস এখানে ওয়াই বাই এক্সের স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এটা হচ্ছে অপশন বি অ্যান্সার। এরপর 25 করব। 25, তো 25 যেটা আছে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্সের মধ্যে আছে লগ ই বেস ই বাই এক্সের স্কোয়ার বাই লগ ই বেস ই ইন্টু এক্সের স্কোয়ার, প্লাস আছে ট্যান ইনভার্স 2 log e x 2 log ex প্লাস 3 ছিল, এটা 3 প্লাস এখানে 3টাকে আমি এখানে লিখে দিলাম 3, আর 1 মাইনাস 6 log e বেস এক্স। তো এখান থেকে আমাকে ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করতে হবে। তো এখানে যেটা পাচ্ছি ট্যান ইনভার্স উপরেরটা হবে লগ ই বেস ই, ভাগ আছে এটা মাইনাস হবে, ফলে লগ ই বেস এক্স স্কোয়ার, আর নিচের এটা হবে লগ ই বেস ই, এখানে গুণ আছে ফলে এটা প্লাস হবে লগ ই বেস এক্স এর স্কোয়ার। আর এখানে যেটা হবে এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই এর সূত্র আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা করা আছে। তো এটাকে ভাঙলে আমরা পাবো ট্যান ইনভার্স 3 প্লাস ট্যান ইনভার্স 2 log x। এখানে ই বেসটা আমরা লিখছি না, ই বেস ক্যালকুলাসে বেস না লেখা থাকলে জানতে হবে ই বেস আছে, ইকুয়ালস টু ট্যান ইনভার্স এখানে পাচ্ছি 1 মাইনাস এখানে লগের মধ্যে পাওয়ার থাকলে পাওয়ারটা বাইরে চলে আসবে, ফলে এটা লগ এক্স হয়ে যাবে 2 log x। এখানে ই বেসটা আমরা লিখছি না, 1 প্লাস এখানে হয়ে যাবে 2 log x প্লাস এখানে আছে ট্যান ইনভার্স 3 প্লাস ট্যান ইনভার্স 2 log x। তো এখানে যেটা জানতে হবে যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যে সূত্র
tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখানে নিচে যেটা 6 ছিল এটা হচ্ছে 3 ইন্টু লগ 3 ইন্টু 2 লগ এক্স, 3 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 লগ এক্স। সেই জন্য এখানে tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 2 লগ এক্স এলো এটা। তো এখানটা আমরা করতে পারি 1 হচ্ছে tan ইনভার্স, এটা 1 হচ্ছে এখানে 1 দেওয়া আছে, তো এখানে আমরা লিখতে পারি এটা tan ইনভার্স 1 মাইনাস, এটা মাইনাস আছে উপরে, ফলে এটা মাইনাস হবে tan ইনভার্স 2 log x। এটা মাইনাস থাকলে, এখানে মাইনাস থাকলে আমরা কি জানি যে tan ইনভার্স মাইনাসের ফর্মুলা সময় উপরে মাইনাস এবং নিচে প্লাস, এটা উপরে মাইনাস নিচে প্লাস। আর এখানে এবার tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 2 log x। তো এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে ডিওয়াই ডিএক্স পাবো। tan ইনভার্স 1 এখানে কনস্ট্যান্ট আর tan ইনভার্স 3টাও এখানে কনস্ট্যান্ট, ফলে এই দুটো ডেরিভেটিভই 0 হবে, ফলে এটা পাচ্ছি 0। তাহলে d2y dx2 করলে এটাও পাবো 0। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তো এরপর 26 এবং 27 এর জন্য একটা প্রবলেম লেখা আছে। তো 26 আমরা করব। এখানে প্রবলেম যেটা দেওয়া আছে, বায়ুপূর্ণ একটি গোলকাকৃতি বেলুন থেকে বায়ু বের করে দিলে ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 1/8 সেমি করে হ্রাস পায়। তাহলে এখানে ডিআরডিটি যেটা ডিআরডিটি দেওয়া আছে, এটা -1/8, এটা হ্রাস পাচ্ছে, ফলে মাইনাস সেমি পার সেকেন্ড। তাহলে এখানে বলছে বেলুনের বক্রতলের হ্রাসের হার, যখন ব্যাসার্ধ 10 তখন বক্রতলের ক্ষেত্রফল হ্রাসের হার। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। তাহলে এখানে আমরা ডিএ ডিটি করব, ডিএ ডিটি ইকুয়ালস টু হচ্ছে 4π ইন্টু 2r ইন্টু ডিআর ডিটি। তাহলে এখানে পাচ্ছি যে 8πr আর ডিআর ডিটি এখানে দেওয়া আছে -1/8। তো এখানে 8টা ক্যান্সেল হয়ে যাবে, ফলে মাইনাস পাই ইন্টু আর। তো এখানে ব্যাসার্ধ বলা আছে 10, তাহলে ব্যাসার্ধ এখানে আমরা 10 বসাবো, আর এর জায়গায় 10 বসালে এটা হয়ে যাচ্ছে -10 পাই, এত সেমি স্কোয়ার পার সেকেন্ড। তো এটা যেহেতু মাইনাস, সেই জন্য এটা হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পাবে -10 পাই সেমি স্কোয়ার পার সেকেন্ড। তো এটা অ্যান্সার হয়ে যাবে, এখানে মাইনাসটার দ্বারা বোঝা যাচ্ছে যে হ্রাস, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে বি, অপশন বি। মাইনাস রাখার কারণ হচ্ছে হ্রাস, এখানে অ্যান্সারে কিন্তু মাইনাসটা থাকবে না, কারণ এখানে মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে যে হ্রাস পাচ্ছে এটা। এরপর 27 যেটা 27 বেলুন থেকে বায়ু বেরোনোর হার, অর্থাৎ এখানে আয়তন পরিবর্তনের হার বের করতে হবে, 4/3π r³ তাহলে এখানে ডিভি ডিটি বের করব, ডিভি ডিটি ইকুয়ালস টু 4/3π ইন্টু 3r² ইন্টু dr
ডিটি ইকুয়ালস টু এখানে 3টা ক্যান্সেল হবে, ফলে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর ডিটি। তাহলে এখানে 4 পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে এখানে 10, যখন 10 দেওয়া এটা 10 দেওয়া আছে, 10 স্কোয়ার ইন্টু এটা হ্রাস পাচ্ছে -1/8। তাহলে এখানে আমরা পাবো, এটা সরল করে চলে আসবে -50 পাই, এখানে 4 2 কাটবে আর এখানে 100 আর একটা 2 থাকবে, এত ঘন সেমি পার সেকেন্ড। তাহলে এখানে 50 ঘন সেমি পার সেকেন্ড, এটা আছে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। এটা একটা কলাম ম্যাচিংয়ের সমস্যা আছে। এর যেটা 1 দেওয়া আছে, y সমান x² - 2x + 3, এই বক্রে যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তো স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে স্পর্শকের প্রবণতা অর্থাৎ dy dx এটা 0 হয়ে যাবে, যেহেতু স্পর্শক, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। dy dx বের করা মানে xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে স্পর্শক, যেহেতু স্পর্শক বলা আছে, স্পর্শক x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে dy dx এখানে পাওয়া যাবে 0। dy dx equals to 0, therefore 2x - 2 equals to 0। তাহলে x equal to পাওয়া যাবে 1, আর x equals to 1 হলে, তখন y equals to 1 - 2 এখানে বসাবো, 1 - 2 + 3 equals to 2। তাহলে এখানে 1, 2, তাহলে এখানে 1, 2 বেরোচ্ছে। তাহলে বিন্দুটি এখানে পাচ্ছি 1, 2, আর 1, 2, তাহলে 1 এখানে যাচ্ছে, 1টা যাচ্ছে 1, 2 দেওয়া আছে বি এর সঙ্গে। তো এখানে অপশন মেলানোর সময় দেখা যাচ্ছে 1-এর সঙ্গে বি আছে 3টের সাথে, এ, বি এবং ডিতে। সুতরাং আমাদের এটা এখন এখানে করতে হবে। তো এর মধ্যে আমার ইজি আছে, 4-এরটা ইজি আছে। তো এখানে পরপরই আমরা করব। নাম্বার 2, এখানে খুঁজতে হবে যে যেটা সহজে করা যাবে সেটাকে মেলানোর চেষ্টা করতে হবে। তো নাম্বার 2 আমরা করব x + √y equals to 1। এই বক্রে যে বিন্দুতে অভিলম্ব x অক্ষের সমান্তরাল, তো এখানেও ডেরিভেটিভ করতে হবে 1/2√x, √x এর ডেরিভেটিভ, আর এটা 1/2√y ইন্টু dy dx equals to 0। ডান সাইডে 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এখানে আমরা পাবো dy dx equals to -√y/√x। এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। তাহলে অভিলম্বের প্রবণতা হয় -1/dy dx equals to, এখানে পাবো √x/√y। তো এবার যেহেতু অভিলম্ব x অক্ষের সমান্তরাল, তাহলে এখানে এবার পাবো √x/√y equals to 0। এখান থেকে পাবো x equals to 0, আর x equals to 0 হলে এখানে বসালে yটা আমরা পাবো
এখানে 0 প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে ওয়াই ইকুয়ালস টু পাবো 1, তাহলে এখানে পাবো 0,1। অতএব বিন্দুটা এখানে পাচ্ছি, বিন্দুটি হচ্ছে 0,1, আর এখানে 0,1 অপশন আছে ডি এর সঙ্গে, তাহলে এখানে 2 যাচ্ছে ডি এর সঙ্গে, 1B এবং 2D এরকম অপশন আছে অ্যান্সার এতে। সুতরাং আমাদের আর এখানে করার প্রয়োজন নেই, 2 এখানে যাচ্ছে ডি এর সঙ্গে। তো 1 আমরা আগে পেয়েছি, 1টা বি এর সঙ্গে আর 2 যাচ্ছে ডি এর সঙ্গে। এরকম অপশন এখানে আছে, অপশন এ অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বাকি দুটো এখানে আর করার প্রয়োজন নেই। এরপর 29 যেটা দেওয়া আছে, এখানে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক আছে। এখানে বলা আছে যে fx ইকুয়ালস টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 1। বক্তব্য এ বলছে fx অপেক্ষক -2 বিস্তারে ক্ষয়িষ্ণু। বক্তব্য এ fx এটা বলছে -2 বিস্তারে ক্ষয়িষ্ণু। তো ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু অপেক্ষক দেখাতে হলে আমাদের ডেরিভেটিভ করতে হবে f ড্যাশ এক্স ইকুয়ালস টু এখানে 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 12। এখানে 6 কমন পাবো, ফলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তো ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে এফ ড্যাশ এক্স লেস দেন 0, এটা ইমপ্লাই করছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 লেস ইকুয়ালস টু 0। তা এটা উৎপাদক করলে আমরা পাবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন 0। তো লেস দেন 0-র ক্ষেত্রে এখানে এক্সটা আমরা পাবো 1 মাইনাস 2 থেকে 1, এটাতে এক্স 0 করলে এক্সটা মাইনাস 2, এক্স মাইনাস 1কে 0 করলে এক্সটা 1। তো এখানে যেহেতু লেস দেন চিহ্ন আছে, এক্সের মান থাকবে -2 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ এক্স এখানে বিলংস টু হবে -2 1। তাহলে এখানে বক্তব্য এ হচ্ছে সত্য, বক্তব্য এ এটা সত্য। আর কারণ আর হিসাবে বলছে, কারণ আর যেটা বলছে, কারণ আর হিসাবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স লেস দেন 2 ইকুয়ালস টু 0। এর সমাধান সেট দেওয়া আছে -2 1, এটা সত্য। তো কারণ আর দ্বারা তাহলে বক্তব্য একে প্রতিষ্ঠা করা যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্সার হবে এখানে অপশন এ। এরপর 30 যেটা আছে, 30 বলছে যে বিস্তারে fx ইকুয়ালস টু x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা যে বিস্তারে ক্ষয়িষ্ণু তা নির্ণয় করতে হবে। এটা যে বিস্তারে ক্ষয়িষ্ণু সেটাকে নির্ণয় করব। তো এখানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু, এটা ইউ ইন্টু ভি আকারে আছে, প্রথমটার ডেরিভেটিভ 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, এবার প্রথমটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এবার যেহেতু এফ এক্স ক্ষয়িষ্ণু, তাহলে এফ ড্যাশ এক্সটাকে লেস দেন 0 করব। তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে পাবো মাইনাস এক্স প্লাস 2
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা লেস দেন 0। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে কমন আসছে, ফলে 1 মাইনাস এক্স প্লাস 2 এটা লেস দেন 0। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা সর্বদা 0-র বড় হবে, এক্সের সব মানে এটা 0-র বড় হবে। তাহলে এটাকে আমরা ডান দিকে ভাগ করব, ফলে অসমীকরণটা একই থাকবে। ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে অসমীকরণ একই থেকে যায়। তো এখানে আমরা পাবো তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 2 লেস দেন 0। তাহলে এখানে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস 1 লেস দেন 0। তার মানে এখানে এক্সটা মাইনাস এক্স লেস দেন 1, দেয়ারফর এক্স এখানে পাবো গ্রেটার দেন মাইনাস 1। এক্সটা এখানে পাওয়া যাবে গ্রেটার দেন মাইনাস 1। তো এক্স গ্রেটার দেন মাইনাস 1 এর অর্থ হচ্ছে এটা মাইনাস 1, এদিকটা থাকবে ইনফিনিটি, আর এই দিকে আছে মাইনাস ইনফিনিটি। তো গ্রেটার দেন মাইনাস 1 এর অর্থ হচ্ছে এই সাইডটা, এখানে যেহেতু শুধু গ্রেটার দেন আছে এখানে গ্যাপ থাকবে, তাহলে এখানে আমরা পাবো এক্স বিলংস টু মাইনাস 1 ইনফিনিটি। তো মাইনাস 1 ইনফিনিটি এখানে অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা অপশন সি হয়ে যাবে এর অ্যান্সার।